ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম। আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্ন ওঠে না। শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের শুভেচ্ছা জানানোর পর পাল্টাপাল্টি পোস্টে এমন তথ্য প্রকাশ্যে আনলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার ভাষ্যমতে হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদকে এমনই অনুরোধ বাক্যে বার্তা দিয়েছিলেন সাকিব। সোমবার বিকেল আনুমানিক 5টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে কথা বলেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যদিও পোস্টে তিনি কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে পোস্টটি দিয়েছেন। সাকিব পতিত সরকারের একজন সংসদ সদস্য ছিলেন। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানামুখী আলোচনা শুরু হয়। এর আগে এক পোস্টে উপদেষ্টা বলেছিলেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। গেল রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে কথা বলেছিলেন উপদেষ্টা। আসিফ মাহমুদের ওই পোস্টের পর প্রশ্ন উঠেছিল, কাকে পুনর্বাসন না করার কথা বললেন তিনি, যদিও এটি এখন পুরোপুরি পরিষ্কার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।